আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখেছিলাম পিক্সেল লেভের প্লাস আইকন এবং লেয়ার আইকনের কাজ কি? আমরা লেয়ার আইকনের অনেকগুলা কাজ শিখতে পারলেও আমরা আমার মনে হয় সবচেয়ে প্রয়োজনীয় টুলসের কাজগুলো আমরা লেয়ার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? সেটা কিন্তু আমরা আমার মনে হয় যে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট টুলসগুলা লেয়ার আইকনের ভিতরে সেটা আমরা শিখতে পারি নাই। আমার মনে হয় আরকি। আমরা সেটাকে কিভাবে দেখব? আমি ১ম পর্বে সরি ৩য় পর্বে আমরা সেটা দেখাইতে পারিনি। আচ্ছা, এখন আমরা কিভাবে দেখব? দেখেন নিচে, একদম নিচে আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমরা এই যে সবগুলাই এই যে এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখেছিলাম। টেক্সটের বেলা আমরা এডিট আইকনে ক্লিক করলে আমরা এই সমস্ত কাজগুলো আমরা করতে পারব। ঠিক আছে? আচ্ছা একদম নিচে দেখেন আমরা এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো আইকন চলে আসছে। আমরা এভাবে আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা মার্জ আইকনে যে এখানে ক্লিক করে আমরা মার্জের কাজকে আমরা সেটা শিখেছিলাম। কিন্তু অন্যান্য আইকনের কাজগুলো আমরা শিখতে পারিনি। সেটা কিভাবে কাজ করে? সেটা দেখেন আমরা ধরেন আমি ডিলিট করে ফেলবো। আমি একসাথে অনেকগুলা কাজ আমি ডিলিট করব। দে দে এখা এখানে ধরেন আমি যেই একটা প্রজেক্ট ফাইল নিয়েছি বা আমি যেই ডিজাইনটা নিয়েছি, সেই ডিজাইনের মধ্যে আমার অর্ধেক লাগবে আর অর্ধেক জিনিস আমার লাগবে না। তখন আমরা কি করব? আমি ডিলিট করে ফেলব। কিভাবে ডিলিট করব? এখানে আমি চাপ দিয়ে সবগুলাকে আমি মার্ক আমরা আপনার যতগুলো একসাথে ডিলিট করা দরকার সেগুলো আপনি মার্ক করবেন। এই যে আমি মার্ক করে নিয়েছি। মার্ক করার পর এখানে যদি আমি ক্লিক করলে দেখেন আমরা কিন্তু এটা উধাও হয়ে গেছে। দিস ইস গায়েব হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আবার আগের অবস্থায় ফিরে আসলাম। দেখেন আমরা যদি আবার এখানে ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করার পর ধরেন আপনি একসাথে এই যে এটাকে আপনি একসাথে বড় করবেন। কিভাবে করবেন? একসাথে বড় করার জন্য মানে আপনি একসাথে বড় করবেন। একটা ধরুন আমার এটা কিন্তু ১ম কিন্তু আপনার ১ম থাম্বনেলটা যদি আপনি খেয়াল করেন দেখবেন এটা ছোট ছিল। আমি এটাকে বড় করেছি। একসাথে বড় করার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে আপনার যেগুলো বড় করা দরকার সেগুলোতে আপনি ক্লিক করার পর এই যে এডিট আইকনে ক্লিক করবেন। তারপরে রিলেটিভ সাইজ একটা আইকন আছে। এই আইকনের নাম হচ্ছে রিলেটিভ সাইজ। আমরা এখানে ক্লিক করে আমরা একসাথে এটাকে বড় করে নিতে পারি। ঠিক আছে? আপনার যেভাবে ইচ্ছা সেভাবে একসাথে আপনি বড় করতে পারবেন। ঠিক আছে? এটাকে আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করেন দেখেন আমরা যে এই পিক্সেল এর লেখাটাকে আমার ডিজাইন করতে আমাকে অনেক আ কষ্ট করতে হয়েছে। মানে আমি এটাকে একটু ছোট ছিল আমি এটাকে বড় করেছি। এক করে আমি বড় করেছি। কারণ আমার এটা আগে জানা ছিল না। আমরা কিন্তু এখানে কিন্তু ক্লিক করে আমরা একসাথে বড় করতে পারতাম। আচ্ছা, একসাথে আর কি করা যায়? এখানে আপনার আ এই যে এখানে আপনি ধরেন আপনি রিয়েলিটি পজিশন এ ক্লিক করেন সেক্ষেত্রে আপনি মাঝখানে আনতে পারবেন। দেখেন আমি এই কটা মার্ক করেছিলাম এজন্য আমি এই কটা মাঝখানে আনতে পেরেছি। যেখানে ক্লিক করব আমি সেখানেই কর্নারে উপরে নিচে সব জায়গায় আমি নিতে পারব। ঠিক আছে? আমরা সেটাও শিখলাম। এখানে আপনি ধরেন এই যে আপনি অনেকগুলা আপনার আইকন গুলাকে বা অনেকগুলো আপনার টেক্সট গুলোকে আপনাকে সেটা সরাইতে হবে। সেক্ষেত্রে আপনি একা সিঙ্গেল না করে আপনি একসাথে অনেকগুলো করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এটাও শিখলাম। তারপর দেখেন আপনার অনেকগুলা মাঝে এরকম হয় যে আপনার কোনো একটা পোস্টারের পিএলপি হোক, যেটাই হোক না কেন, কোনো একটা প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলকে আপনাকে যখন লক করা থাকে সবগুলো আপনাকে আনলক করতে হবে। কিভাবে করবেন? এক করে না করে আপনি সবগুলো মার্ক করবেন। মার্ক করার পর এবার আপনি এখানে ক্লিক করে আপনি এই যে এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার আনলক হয়ে যাবে। যদি লক করা থাকে। আর যদি আনলক থাকে সেক্ষেত্রে লক হয়ে যাবে। দেখেন আমার এগুলো কিন্তু লক করা ছিল এজন্য আনলক হয়ে গেছে। ধরেন আপনার হাইড করা দরকার। সেভাবে তখন কিভাবে হাইড করবেন? এখানে ক্লিক করলে কিন্তু হাইড হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু এবার বোঝা যাচ্ছে না বা মানে ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে না। গায়েব হয়ে গেছে। একটু আগে বললাম না দিস ইস গায়েব মানে এটা গায়েব হয়ে গেছে এটা ইংলিশে বললাম আরকি। আচ্ছা, একটু মজা করলাম। উপরের লোগোটা যদি আমি হাইড করতে চাই দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে লোগোটা। এটাকে মানে সংক্ষেপে আমরা কাজগুলো আমরা করতে পারবো। এটার কাজ হচ্ছে এটা। আর এখানে দেখেন আরেকটা আইকন দেখা যাচ্ছে। এই যে এই আইকনের কাজটা কি? এই আইকনের কাজ হচ্ছে ধরেন মাঝে এরকম হয় যে আমাদেরকে কোনো একটা আমাদের সবকিছু লক করা। এবার আমি যদি এই যে ফ্রিতে দেখুন প্রিমিয়াম টিউটোরিয়াল এটাকে আমার ফন্ট চেঞ্জ করতে হবে। কিভাবে করব? এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করি, তারপর আমরা এখানে ক্লিক করি, তারপর সরাই, তারপর আবার এখানে ক্লিক করি, তারপর আমাদের এখানে টুলসের আমাদের এখানে এমনি বের করতে হয়। কি দরকার এত কষ্ট করার? একবার ক্লিক করব লেয়ার আইকনে ব্যাস হয়ে গেছে। এবার আমরা এইটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো বা আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিয়ে আসবেন। তারপর আমরা এখানে রেখে আপনার যেটা দরকার এই যে আমরা এখানে ক্লিক করলাম। এবার আপনি ফন্ট ইচ্ছা আমরা যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে? এটাকে সরায় কিন্তু আপনি কাজটা করতে পারবেন। দেখেন, আমি কিন্তু সরাই কিন্তু আপনি এডিট করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। দেখছেন? ঠিক আছে? তো দোয়া করে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ।